আইডিতে কোনো ভায়োলেন্স বা কোনো রিপোর্ট আসছে কি না তা আমি এই ভিডিওর মাধ্যমে দেখাই দিব। কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে ভায়োলেন্স চেক করতে হবে, কিভাবে আইডিতে কোনো ইস্যু আসছে কি না তা আপনারা কিভাবে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন। তার জন্য চলে যাবেন আমাদের প্রোফাইলে যাওয়ার পর আমাদের এখানে ড্যাশবোর্ড যাচ্ছে, ড্যাশবোর্ডে ক্লিক করবেন। ড্যাশবোর্ডে দেখেন আমার এখানে একটা ইস্যু পলিসি আছে। যদি আপনাদের কোনো ইস্যু এসে থাকে তাহলে এখানে আমার প্রোফাইলের এখানে হলুদ একটা চিহ্ন দেখা যাচ্ছে, তার মানে আমার একটা এখানে ইস্যু আছে। তো এটা আমি কিভাবে সলভ করব এবং কী কারণে এই ইস্যুটা আসছে সম্পূর্ণ কিন্তু আমি আজকে ভিডিওতে দেখাবো আপনাদেরকে। তো বন্ধুরা, আমি একটু ব্যাগে যাব। আমাদের এখানে প্রোফাইলের হাতের ডান দিকে দেখবেন একটা থ্রি ডট আছে, বাম দিকে দেখবেন একটা থ্রি ডট আছে। তো আমরা কি করব, আমাদের বাম দিকে হাতের বাম দিকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে নিচের দিকে একটু স্ক্রল করলে দেখবেন হেল্প অ্যান্ড সাপোর্ট নামে একটা অপশন আছে, ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর সাপোর্ট নামে একটা অপশন আছে 3 নম্বর যে অপশনটা, ওটাতে ক্লিক করব। ওটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করব। এরকম একটা ডেসক্রিপশন আপনাদের মাঝে শো করবে। আমরা কি করব, ওইখানে সার্চ অপশনে সার্চ দিব। অবশ্যই সার্চ লিখতে হবে সাপোর্ট ইনবক্স। আমি যেরকম করে লিখেছি সাপোর্ট ইনবক্স লিখে সার্চ করবেন, সার্চ দিয়ে দিবেন, একটু অপেক্ষা করবেন। আপনার সামনে একটা এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা থাকবে পেইন্ট ইউর সাপোর্ট ইনবক্স অন ফেসবুক। আপনারা সরাসরি ওইটাতে ক্লিক করে দিবেন। ওইটাতে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। এখানে দেখবেন আপনাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে। ওইখানে লেখা থাকবে, এটা এমনি আসলো, এটা কেটে দিবেন আপনারা যদি আপনাদের আসে। এই যে দেখেন ভিজিট ইউর সাপোর্ট ইনবক্স, ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে দ্বিতীয় নম্বর যে অপশনটা আছে ইউর অ্যালার্টসে ক্লিক করবেন। দেখতেছেন আমার এখানে নো ভায়োলেন্স। যদি এরকম কোনো নো ভায়োলেন্স থাকে তাহলে বুঝে নেবেন যে আপনাদের আইডিতে কোনো ইস্যু নাই, কোনো সমস্যা নেই, কোনো ভিডিওতে কোনো সমস্যা প্রবলেম দেখা দেয় নাই। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। যদি কোনো কেউ রিপোর্ট করে থাকে বা আপনি কাউকে রিপোর্ট করে থাকেন, এখানে উপরে যে দেখতেছেন রিপোর্ট অ্যাবাউট আদার্স, ওটাতে ক্লিক করবেন। এখানে কিন্তু শো করবে, এই যে আমার এখানে দেখতেছেন এই রিপোর্টটা কিন্তু আমি করেছিলাম, সেই জন্য ফেসবুক আমাকে একটা রিভিউ মেসেজ করছে, ওটা এখানে শো করতেছে। এটা আমার জন্য কোনো সমস্যা হবে না। তো আমরা ব্যাগে চলে যাব। তারপর শিখাই দিব আপনাদেরকে আর একটা অপশন। ওই যে বললাম হাতের ডান দিকে একটা থ্রি ডট আছে, হাতের ডান দিকে থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলে দেখবেন অ্যাক্টিভিটি লক, থ্রি ডটের মতো আইকন আছে অ্যাক্টিভিটি লক, ওটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনাদের মাঝে শো করবে। এখানে দেখবেন টাস্ক নামে একটা অপশন আছে হাতের ডান দিকে, ওই টাস্ক অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এই যে আমাদের এখানে দেখতেছেন 3টা ভিডিও আছে, এই ভিডিওগুলো আমি ডিলিট করব। এগুলো যদি আমি ডিলিট না করি, এগুলো কিন্তু এখানে দেখতেছেন 29 ডেজ লিফট, তার মানে এটা 1 মাস পর ডিলিট হয়ে যাবে অটোমেটিক্যালি। তো এগুলো আমি ডিলিট করে দিব। তার জন্য আমাদের নিচে দেখেন, একটু লক্ষ্য করেন হাতের ডান দিকে একটা থ্রি ডট আছে, ওইটাতে ক্লিক করব। ক্লিক করার পর 3 নম্বর যে অপশনটা ডিলিট, ওইটাতে ক্লিক করে দিব। এখন ডিলিট হয়ে যাবে। একটু অপেক্ষা করবেন। আমার এখানে কিন্তু পিনকোড খুঁজতেছে, আমি পিনকোডটা দিয়ে দিলাম। একটু অপেক্ষা করব। যদি এরকম সময় নেই, হয়তো দেখতেছেন ডিলিট হচ্ছে না, তাহলে একটু ব্যাগে যাবেন। ব্যাগে যাওয়ার পর আবারও ট্রাস্টে ক্লিক করবেন। ট্রাস্টে যাওয়ার পর আবার সবগুলো মার্ক করবেন। মার্ক করার পর আবারও থ্রি ডটে ক্লিক করে ডিলিট অপশনে চাপ দিয়ে দিবেন। একটু অপেক্ষা করবেন।
এই যে দেখেন ডিলিট হয়ে গেছে। এখন আমার এখানে আর কোনো কিছু নেই। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। আপনার একটা শেয়ার হয়তো অনেকজনের উপকার আসতে পারে, হয়তো বা যাদের আইডিতে সমস্যা দেখা দিছে তাদের কিন্তু কাজে আসতে পারে। আর এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি এই ভিডিওটা করেছি, এটা হচ্ছে আমার প্রোফাইল। এই প্রোফাইল থেকে কিন্তু আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে, কিন্তু আপনারা চাইলে আমার এই প্রোফাইলটাও কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন।